বিরুদ্ধে কর্মসূচি ছিল সেটাকে যেভাবে বিজেপির অঙ্গুলি হান্ড্রেড সেনাবাহিনী সেই মঞ্চ খুলে দিয়েছে বা প্লাকার্ড বা ফেস্টুন খুলে দিয়েছে, সেটাকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাথে আমিও কালকে ওই সময়টাতে ওইটা দিয়ে পার হচ্ছিলাম, আমি দেখতে পেলাম যে অনেক পুলিশ আর সাংবাদিক কি ব্যাপারে বুঝতে পারলাম না, গাড়ি থেকে এই 3-4 মিনিট পরেই দেখলাম মুখ্যমন্ত্রী ঢুকেছে, বড় ব্যাপারটা বুঝতে পারলাম। তা এইটা এরই প্রতিবাদী সব ব্লক সম্ভবপর হয়ে না উঠলেও আমাদের ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস যারা আপনারা আছেন, সমস্ত অঞ্চল প্রেসিডেন্ট, চেয়ারম্যান, প্রধান, উপপ্রধান, মেম্বার, যুব ছাত্ররা, পঞ্চায়েত সমিতি, ব্লক কমিটি, তো তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে ছোট করে হলেও পথসভা একটা আমাদের জোরতোর করা উচিত বা একটা কর্মসূচি নেওয়া উচিত, এটা আজকে আপনারা করে দেখালেন, তার জন্য আমি অত্যন্ত খুশি। এবং এর বাদ দিয়েও আমি ব্লক কমিটিকে অভিনন্দন জানাচ্ছি। সেই ক্ষেত্রে আপনাদের এই আন্দোলন আমরা ইটাহারে আজকের ডেটে খুব আনন্দের বিষয় যে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। আপনাদের সকলেরই সহযোগিতায় আমরা আজকে ইটাহারে একটা দুটো নয় 12টা পর্যন্ত আমরা মিটিং, এই কর্মসূচি, মিছিল, পথসভা 12টি আমরা সমাপ্ত করেছি, যেটা আপনারাও যদি আশেপাশের ব্লক বা কোথাও তাকান সেটা দেখতে পাবেন না। এটা আপনাদের আমাদের নেতা কর্মীদের এক ঐক্যবদ্ধতার জেলে আমাদের এটা করা সম্ভব হয়েছে, কারণ নেতা কর্মীদের মনে, হৃদয়ে এখন তৃণমূল কংগ্রেসের পতাকা জোয়ার চলছে, তার জন্য এটা সম্ভব হয়েছে। তা আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমাদের দল এখন ইটাহারের শক্তিশালী, জেলার অন্যতম শক্তিশালী বৃহৎ রাজনৈতিক দল আমাদের ইটাহার তৃণমূল কংগ্রেস। এর বাদ দিয়েও আপনাদের যে সহযোগিতা আপনারা বরাবরে করে এসেছেন, এই সহযোগিতা করার জন্য আমরা এই মিছিলগুলো, কর্মসূচিগুলো করতে পারছি। এবং এভাবে বিজেপি স্বৈরাচারী ভাবে কালকে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি পর্যন্ত আছে, সেখানে সৌজন্যতা দূরের কথা, অসৌজন্য এবং শিষ্টাচার বিরোধী কাজ করে তারা তৃণমূল কংগ্রেসকে হেয় করতে চায়, কিন্তু জনগণ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় করতে সেনাবাহিনীকে কাজে লাগানো সেটা সম্ভব নয়। আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিন থেকে বলেছে, দিবসের অনুষ্ঠান থেকে, যে বিজেপি এবার 50টাও সিট পার হতে পারবে না, সেটা উনি ঘোষণা দিয়েছেন। এবং বাঙালিদের যেভাবে অসম্মান অপমান চলছে, বাঙালিদের একমাত্র রক্ষা করতে পারবে তৃণমূল কংগ্রেস, তাছাড়া কোন দল বাঙালিদের রক্ষা করতে পারবে না। তাই বাংলার স্বার্থে আমাদেরকে সকলকে এক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, সামনে ইলেকশনকে সামনে রেখে আমাদেরকে লড়তে হবে, কারণ বিজেপির গভীর ষড়যন্ত্র আছে এসআইআর নিয়ে। এই এসআইআর কে কি করে আমরা মোকাবিলা করব, সেটাকে আমাদের আরো জোরদার কর্মসূচি নিয়ে মাঠে থাকতে হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠিত এবং সূচনা করেছিলেন। তাই জনগণকে সচেতন করে নির্বাচনমুখী করার কাজ আমাদের এখন থেকে করে যেতে হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একজন আপসহীন নেত্রী, উনি বরাবরই লড়াই আন্দোলন কর্মসূচি রেখেছেন। আপনাদের একটা খবর দিই যে আজকে আমি এই মুহূর্তে তৃণমূল ভবনে বসে আছি, মঙ্গলবার এখানে আমি বসি, এখানে এক্ষুনি রাজ্য সহসভাপতি আমাদের নেতৃত্বরা আছে, তারা বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আমাকে আগামী 6 তারিখে, মানে আজ থেকে 3 দিন পরে, এই ধর্মতলাতে এই কালকের সেনার যে অসহ্যতা, যেভাবে আমাদের মঞ্চ খুলে দেওয়া হয়েছে, যেটার জন্য আজকে আপনারা মিছিল করলেন, মাইনরিটি তৃণমূল কংগ্রেস থেকে আমাদের 6 তারিখে আবার এখানে একটা কর্মসূচি করতে হবে। তা যাকে আমরা করব, কিছু
আমাদেরকে নেতা কর্মীদের বলবো যে আরো সচেতন থাকতে হবে। কিছু খুচরো পার্টি এখন বিভ্রান্ত মিথ্যাচার ছড়ানোর জন্য চেষ্টা করবে। তা আমি আমাদের এদের ষড়যন্ত্র বানচাল আমাদেরকে বারে বারে করতে হবে। আর নেতৃত্ব কর্মীদের অনুরোধ করব, জনগণের মন জয় করে জনগণকে অসন্তুষ্ট না করে, অসন্তুষ্ট হয় জনগণ, এইরকম কোনো কাজ করা যাবে না। আগামীতে আপনারা আরো লড়াই সংগ্রামের জন্য প্রস্তুত হন, কারণ তৃণমূল কংগ্রেস, আমি বরাবরই নেতা কর্মীদের